সম্মানিত সুধী, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সম্মানিত প্রখ্যাত দায়ী শেখ আব্দুল ওয়াদুদ সাহেব। আমি সম্মানিত শেখকে স্টেজে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল হাযিহি সাবিলি আদ'উ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইউনাইট টিভি কর্তৃক আয়োজিত তৃতীয় ইউনাইট কনফারেন্সের সম্মানিত পরিচালক, সম্মানিত উপস্থিতি, আজকে দিনী বৈঠকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় মুখলিস দায়ীর বৈশিষ্ট্য। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দাওয়াত একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামের 5টা রুকনের পরে 6ষ্ঠ রুকন যদি হতো তাহলে কোন রুকনটা হতো? এ ব্যাপারে বিদ্বানগণ বলছেন যে এই দাওয়াত তথা আমরু বিল মারুফ এবং নাহি আনিল মুনকার এইটা হতো। কারণ এটার এত গুরুত্ব যে আল্লাহ রাব্বুল আলামিন এই দাওয়াতকে বুঝাতে যে কোরআনে কখনো তাবলিগ শব্দটা উল্লেখ করেছেন, কখনো ওসিয়াত শব্দ উল্লেখ করেছেন, কখনো নাসিয়াত উল্লেখ করেছেন, কখনো ওয়াজ উল্লেখ করেছেন, কখনো আমরু বিল মারুফ ও নাহি আনিল মুনকার উল্লেখ করেছেন। একটা বিষয়কে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এতগুলি গুরুত্বপূর্ণ শব্দ উল্লেখ করেছেন। দাওয়াত এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা প্রত্যেক নবীর ওয়াজিফা বা প্রধান দায়িত্ব ছিল দাওয়াত, মানুষকে সৎ পথের দিকে ডাকা এবং অসৎ পথ থেকে নিষেধ করা। আর যারা এই কাজটা করবেন তাদেরকে দায়ী বলা হয়। কিন্তু মুশকিলের বিষয় হলো, সমস্যা হলো যে আলহামদুলিল্লাহ এই দাওয়াতের মাধ্যমে ইসলাম প্রচার হচ্ছে, প্রসারিত হচ্ছে এবং হবে কিয়ামত পর্যন্ত। কিন্তু মুখলিস দায়ী ইখলাসের সহিত এই কাজটা করা, ইখলাসের সহিত এই ভালো কাজটাকে আঞ্জাম দেওয়া, এটা অনেক সময় দেখা যায় না। মাঠে ময়দানে যারা দাওয়াতি কাজ করেন তাদের মধ্যে ইখলাসের বিষয়টা যদিও অন্তরের বিষয়, কিন্তু বাহ্যিক আচার আচরণ, কথাবার্তা, চাল চলনে অনেকাংশে বোঝা যাচ্ছে যে ইখলাস নেই। কিন্তু ইখলাস এমন একটা বিষয় যেটা প্রতিটা আমলের সাথে থাকা জরুরি। দাওয়াত যেহেতু একটা আমল, একটা ইবাদত, এই জন্য এই ইবাদতের মধ্যে ইখলাস রাখা অবশ্যই জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাইয়িনা আয়াত নম্বর 5-এ বলতেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। কোনো কিছু আদেশ করা হয় নাই তাদেরকে, তবে যেটা আদেশ করা হয়েছে সেটা হলো যে আমলটাই করবে সেটাকে ইখলাসের সহিত করতে হবে। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ আল জামের 1856 নম্বর হাদিস, ইন্নাল্লাহ তাআলা লা ইয়াকবালু মিন আমালিন ইল্লা কানা লাহু খালিসান। আল্লাহ রাব্বুল আলামিন কোনো আমলকে গ্রহণ করবেন না, কোনো আমল দার্তব্য হবে না, ধরা হবে না, যতক্ষণ না এটা ইখলাসের সহিত না হয়। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার কাজ শুরু করবেন, 3 জন লোক দিয়ে বিচার কাজ শুরু করবেন। সহিহ মুসলিম 1905 নম্বর হাদিস। তার মধ্যে একজন লোক হবেন যাকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দিয়েছেন, তিনি ইলম শিখেছেন এবং ইলম শিখিয়েছেন, কোরআন তেলাওয়াত করেছেন, আলেম ব্যক্তি, দায়ী ব্যক্তি। তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার নেয়ামতকে স্মরণ করাবেন, তিনিও স্মরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন যে তুমি কি করেছো? তখন তিনি বলবেন যে আল্লাহ, আমি ইলম শিখেছি এবং অন্যকে শিখিয়েছি, নিজে ইলম শিখেছি, অন্যকে দাওয়াত দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন যে কাযাবতা, তুমি মিথ্যা বলেছো। তুমি ইলম শিখেছো এবং অন্যকে শিখিয়েছো, ইউকালু লাহু আলেম, তোমাকে যাতে আলেম বলা হয়, শায়েখ বলা হয়, দায়ী বলা হয়, মুফাসসির বলা হয়, মুহাদ্দিস বলা হয়। এটা তো বলা হয়ে গেছে, এটা তো দুনিয়াতে শেষ হয়ে গেছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা উমিরা বিহি ফাসুহিতা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার। নাউযু বিল্লাহি মিন যালিক। একজন আলেম, একজন দায়ী, তিনি কাজ ঠিকই করেছেন, ইলম শিখেছেন, কোরআন ঠিকই মুখস্থ করেছেন এবং এটা প্রচারও করেছেন, কিন্তু ইখলাসের অভাবে, মুখলিস না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে আদেশ করা হবে যে তাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর এটা হলো প্রথম পর্যায়ের যাদেরকে বিচার করা হবে।
এই জন্য আমাদের দায়ীদেরকে, আমি নিজেকে এবং আপনারা যারা দায়ের ময়দানে আছেন, সবাই একটা পরামর্শ যে ইখলাসের সহিত যাতে আমরা দাওয়াতি কাজ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কিছু বৈশিষ্ট্য আছে মুখলিস দায়ের, কিছু বৈশিষ্ট্য। এক নম্বর যে বৈশিষ্ট্যটা আমরা উল্লেখ করতে পারি সেটা হলো তরিকা সাহিহা, সহি তরিকায় দাওয়াত দেওয়া। আজকে অনেক সময় দেখা যায় আমাদের দায়ীদের মধ্যে অথবা দাওয়াতের মাঠে যারা আছেন, তারা নিজেদের দাওয়াতকে প্রচার প্রসারের জন্য অনেক সময় তরিকাকে সহি দিকে খেয়াল করেন না। সালাত, সিয়াম, হজ, যাকাতে যেমন সহি তরিকা লাগবে, বিদআতি তরিকায় যেমন গ্রহণযোগ্য হবে না, অনুরূপভাবে দাওয়াতি কাজটাও সহি তরিকার মধ্যে করতে হবে। একেবারে 3 দিনের জন্যই বের হতে হবে, 40 দিনে আপনাকে নির্ধারণ করে বের হতে হবে, এইরকম তরিকা সহি তরিকা নয়। অনেকে আমরা ভাইরালের নেশায়, যে আমার ভিডিওটা কয়জন দেখলো, এই নেশা, এটা সহি তরিকার বিপরীত। একজন লোক যদি হেদায়েত হয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাইবার যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমরিন নিআম। আপনার ভিডিও ভাইরাল হওয়ার দরকার নেই, মিলিয়ন বিলিয়ন ভিউ হওয়ার দরকার নেই, একটা লোকের কর্ণকুহরে যদি একটা হাদিস পৌঁছে, ওইটাই আপনার নাজাতের জন্য যথেষ্ট। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখা যায় আমরা থাম্বনেল এমন দেই যাতে এটার ভিউ বেশি হয়। কিছুদিন আগে শবে বরাতকে কেন্দ্র করে আমার সম্মানিত উস্তাদ, তিনি সরাসরি আমার উস্তাদ আকরামুজ্জামান, কি অবস্থা হইলো 2 বছর আগের ভিডিও, এই এমন থাম্বনেল আমরা দেই কেন? যাতে অনেক ভিউ হয়। আবার এমন এমন কথা যে হাসতে হাসতে, হ্যাঁ, যদি হাসি না হয় আপনার, তাহলে এমবি ফেরত, এরকম আমরা দেখি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে আমরা দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াজ শুনে, তার নসিহত শুনে সাহাবাগণ কন্দন করতেন। ইরবাস ইবনে সারিয়া থেকে ইবনে মাজার 42 নম্বর হাদিস, যে ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওয়াইজাতান বালিগাতান ওয়াজিলাত মিনহাল কুলুব ওয়া যারাফাত মিনহাল উয়ুন। আমাদের অন্তরগুলি বিগলিত হলো, চক্ষু দিয়ে পানি প্রবাহিত হলো। সহিহ বুখারীর মধ্যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস 4621 নম্বর হাদিস, খাতাবানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবাতান মা সামিতুহু কাত্তুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন খুতবা দিলেন যে আমরা কখনো এমন খুতবা শুনি নাই। তিনি খুতবার মধ্যে বললেন, লাউ তাআলামুনা মা আলাম লা যাহিকতুম কালিলান ওয়া লা বাকাইতুম কাসীরান। তোমরা যদি জানতে আমি যা জানি, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ফাগাত্তা আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখানিন। তারা চাদর দিয়ে মুখ ঢেকে নিল এবং ডুকরে করে কাঁদতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষণ শুনে আজ সাহাবাগণ কেঁদে অস্থির হতেন। আর আজকে আমাদের বক্তাদের মধ্যে যারা বেশি হাসাতে পারে, হ্যাঁ, হাসতে হাসতে একেবারে শেষ হয়ে যাচ্ছে, ওরাই বেশি ভাইরাল হচ্ছে। এইগুলি সুন্নাতি তরিকার বিপরীত। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে সব ক্ষেত্রে সুন্নতের তরিকার অর্জনের চেষ্টা করতে হবে, যেটা মুখলিস দায়ীর অন্যতম বৈশিষ্ট্য। তাও আপনার বেশি কঠোর হওয়া যাবে না। অনেক সময় আমরা এমন কথা বলি যাতে আমার কথাটা বেশি পায়, গুরুত্ব পায়। আপনার সলফে সালিহিনদের মধ্যে এমন ছিল না, আপনি কথা বলবেন একেবারে কঠোর হয়ে, এইটা সলফে সালিহিনদের নীতি নয়। আবার একেবারে কোনো ব্যাপারেই আপনি শুধু ভালো কাজের আদেশ দিবেন, মন্দ কাজের নিষেধ করবেন না, এইটাও ছিল না। মধ্যম পন্থা হিসেবে দাওয়াতি কাজ করতে হবে। 2 নম্বর যেটা বৈশিষ্ট্য বলবো মুখলিস দায়ীর, সেটা হলো ইলমের সহিত দাওয়াত দেওয়া। যে হাদিসটা পূর্ববর্তী আলোচকগণ বলেছেন, সহিহ বুখারীর 100 নম্বর হাদিস, যে ইন্নাল্লাহা লা ইয়াকবিজু নাস ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন নাস ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে নিয়ে যাওয়ার মাধ্যমে ইলম নিয়ে যাবেন, এবং এমন দায়ী আসবে, এমন আলোচক আসবে, এমন বক্তা আসবে যারা ইলমবিহীন কথা বলবেন। আজকে আমরা দেখতে পাচ্ছি যারা মুফাসসির কুরআন, হাজার হাজার লোক যাদের আপনার মাহফিলে উপস্থিত হয়, মিলিয়ন বিলিয়ন যাদের ভিউ হয়, তাদের আলোচনার মধ্যে দেখতে পাচ্ছি যে এক আলোচনায় বলতেছে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর দিয়ে আর আসতেছেন না। কেন আসতেছেন না? বলে যে খাদিজার প্রশ্নের জবাব আমি দিতে পারি কিনা আমি দেখব। তখন নাকি আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে খাদিজার প্রশ্নের জবাব না দিতে পারলে আমি দিয়ে দেবো। বক্তা বলতেছে এগুলি, ভালো আলোচক, তো এগুলি তো ইলমের আলোচক না, এটা তো ইলমবিহীন কথা। এটা কথা কোথায় পেয়েছেন? মিথ্যা কথা বলে মানুষের বাহাবা নেওয়া তো এটা মুখলিস দায়ীর বৈশিষ্ট্য নয়। সালাত আদায় করলে 5টা ফজিলত নাকি হয়, যে আপনার রিজিকের
তার চিন্তা দূর হয়ে যায়, তার আপনার কবরের আযাব হবে না, তারপরে আপনার আমল ডান হাতে দিবে, সিরাত খুব দ্রুত বের হয়ে যাবে এবং বিনা হিসাবে জান্নাত যাবে। ফাজাইলে তা সালাতের মধ্যে উল্লেখ আছে এবং কি পাঠ্য বই পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে এই হাদিসের নামে এটা বলা আছে। এগুলি আলোচনার মধ্যে চলে আসতেছে। সম্মানিত উপস্থিতি, মুসা আলাইহিস সালামের কাহিনী অনেক আলোচনা, এটা অনেক আলোচকে আলোচনা করে থাকেন যে মুসা আলাইহিস সালাম নাকি আল্লাহকে বলছিলেন, আল্লাহ আমি কার সাথে জান্নাতে থাকবো? তখন একজন আপনার কসাইয়ের সাথে যোগাযোগ করার জন্য বলেছিলেন যে কসাই তোমার সাথে জান্নাতে থাকবে। বিরাট কাহিনী বলে যাচ্ছে। তো এইরকম এলেমবিহীন দাওয়াত যদি দেন তাহলে বোঝা যাবে যে আপনার মধ্যে ইখলাস নেই। আপনি কেন এলেমবিহীন দাওয়াত দিবেন? আপনি দাওয়াত দিবেন উদউ ইলা সাবিল কুল হাযি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি দাওয়াত দেই আলা বাসীরাতিন, সুস্পষ্ট জ্ঞান সহকারে, জাগ্রত জ্ঞান সহকারে আমি দাওয়াত দিই। 3 নম্বর যেটা বৈশিষ্ট্য দরকার সেটা হলো সত্য কথা। আজকে দায়ীদের মধ্যে মিথ্যা কথা, এমন কাহিনী বলবে, এমন ঘটনা বলবে, এমন কথা বলবে যেগুলি একেবারে মিথ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা বলা হচ্ছে, বিভিন্ন নবীদের নামে মিথ্যা হচ্ছে। এই যে কুরবানি চলে আসছে, দেখবেন যে একেবারে ইব্রাহিম আলাইহিস সালামের নামে এমন মিথ্যা কথা যে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন স্বপ্ন দেখে 100 উট কুরবানি করে ফেললেন, আরেকদিন স্বপ্ন দেখে ছাগল কুরবানি করে ফেললেন, আরেকদিন দেখে গরু কুরবানি করে ফেললেন। এরকম কথা ইসমাইল আলাইহিস সালামকে কিভাবে নিয়ে গেলেন, কোথায় চোখ বাঁধলেন, মানে এরকম অসংখ্য কাহিনী, মিথ্যা কাহিনী দেখবেন। মানসুর হাল্লাজের নামে মিথ্যা কাহিনী বলা হচ্ছে। আল্লাহ মানে মানসুর আল্লাহর সাথে মিশে গেলেন, আশেক মাসুকের মধ্যে হয়ে গেলেন, এরকম অনেক মিথ্যা কাহিনী আমাদের সমাজে চলে আসছে। এগুলি মুখলেস দায়ীর বৈশিষ্ট্য নয়। আপনি সত্য কথা বলবেন, কয়জন মানে মানুক, আপনার সত্য কথা আপনার বলার আপনার জন্য জরুরি। কারণ এই মিথ্যার কারণে দাওয়াত হয়তো মানুষ উপকৃত হবে কিন্তু আপনার স্থান জাহান্নামে হবে। 4 নম্বর যেটা সেটা হলো দাওয়াত অনুযায়ী আমল, যেটা আমাদের দায়ীদের মধ্যে অনেক দেখা যায় যে আমি দাওয়াত দিচ্ছি ভালো, আমি কথা বলছি ভালো, কিন্তু ওই আমলটা আমার মধ্যে নেই। আপনি যেটা দাওয়াত দিবেন ওইটা অনেক সময় হয়তো আপনার জন্য আমল করা জরুরি নাও হতে পারে, কিন্তু যেইটা জরুরি এটা করেন না কেন। ওই জন্য মুখলেস দায়ীর বৈশিষ্ট্য হলো সে যা দাওয়াত দিবে ওই অনুযায়ী আমল করবে। এবং কিয়ামতের দিন আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন তখন তিনি দেখলেন যে একজন লোককে আগুনের কেচি দ্বারা তার ঠোঁট কাটা হচ্ছে। তখন জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করার পরে রাসূল জিবরাইল আলাইহিস সালাম বলেন, হাউলাই খুতাবাউ মিন উম্মতিক, এগুলি হলো আপনার উম্মতের সাধারণ লোক নয়, সাধারণ পাবলিক নয়, সাধারণ মুসল্লি নয়, তারা হলো খোতাবা, যারা বক্তা ছিলেন আপনার উম্মতের মধ্যে। তাদের এই অবস্থা কেন? তারা মানুষকে ভালো কথা বলছে, নিজেরা মানে নাই। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ সেটা হলো আখলাকে হাসানা, সুন্দর আচরণ। সুন্দর আচরণও অনেক সময় মুখলেস দায়ীর অন্যতম বৈশিষ্ট্য এবং এটা কার্যকর একটা পদ্ধতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মুখলেস দায়ীর বৈশিষ্ট্য সহকারে, ইখলাস সহকারে আমাদেরকে দাওয়াতি ময়দানে পদচারণা করার তৌফিক দান করুক। হাযা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।